চুপ করে থাকো। কখনো কখনো নীরবতাই সবচেয়ে বড় শক্তি। তুমি যদি ভাবো শত্রুকে হারাতে হলে চিৎকার করতে হবে, রাগ দেখাতে হবে, প্রতিশোধ নিতে হবে, তাহলে তুমি এখনও খেলার আসল নিয়মটা বুঝতে পারোনি। এই পৃথিবীতে সবচেয়ে বিপজ্জনক মানুষ সে নয় যে অনেক শক্তিশালী, বরং সে যে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে। আজকের এই ভিডিওতে আমি তোমাকে এমন 5টি মানসিক কৌশল শেখাবো যেগুলো ব্যবহার করলে তোমার শত্রু নিজেই দুর্বল হয়ে পড়বে, নিজেই ভেঙে পড়বে, এমনকি একসময় তোমার সামনে মাথা নত করতেও বাধ্য হবে। কিন্তু তার আগে একটা কথা, এই ভিডিওটা যদি তোমার জীবনে সামান্য হলেও পরিবর্তন আনতে পারে, তাহলে এখনই লাইক করো, কমেন্ট করে জানাও তোমার মতামত, শেয়ার করে দাও তোমার বন্ধুদের সাথে, আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তোমার প্রিয় চ্যানেল মনের লেনদেন, কারণ এখানে আমরা কথা বলি মন, জীবন আর বাস্তবতার গভীর সত্য নিয়ে। 1. নিজের আবেগকে নিয়ন্ত্রণ করে নীরব শক্তিতে পরিণত হও। শত্রুকে দুর্বল করার সবচেয়ে শক্তিশালী কৌশল হল নিজের আবেগকে পুরোপুরি নিয়ন্ত্রণে রাখা। তুমি যখন রেগে যাও, উত্তেজিত হয়ে পড়ো, তখন আসলে তুমি নিজের শক্তিটাকেই শত্রুর হাতে তুলে দাও। কারণ একজন বুদ্ধিমান শত্রু জানে তোমাকে কিভাবে উস্কে দিতে হয়, কিভাবে তোমার ভেতরের দুর্বলতাকে বের করে আনতে হয়। কিন্তু যখন তুমি নীরব থাকো, শান্ত থাকো, তখন সে বুঝতে পারে না তুমি আসলে কি ভাবছো, কি পরিকল্পনা করছো। এই অজানা ভয়টাই তাকে ভেতর থেকে দুর্বল করে দেয়। মনে রাখবে, আবেগ দেখানো মানেই দুর্বলতা দেখানো নয়, কিন্তু ভুল জায়গায় ভুল আবেগ প্রকাশ করলে সেটা তোমার বিরুদ্ধে অস্ত্র হয়ে দাঁড়ায়। তুমি যদি চুপচাপ থাকো, নিজের কাজ করে যাও, তার প্ররোচনায় কান না দাও, তাহলে সে ধীরে ধীরে হতাশ হয়ে পড়বে। কারণ সে চায় তুমি রিয়্যাক্ট করো, সে চায় তুমি ভেঙে পড়ো। কিন্তু যখন সে দেখে তুমি একদমই বদলাচ্ছ না, তুমি তার কথায় কোনো গুরুত্ব দিচ্ছ না, তখন তার ভেতরে একটা অস্থিরতা তৈরি হয়। সে ভাবতে শুরু করে, কেন এটা কাজ করছে না? এই প্রশ্নটাই তাকে মানসিকভাবে দুর্বল করে দেয়। আর এখানেই তোমার জয় শুরু হয়। তুমি যখন নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে শিখবে, তখন তুমি শুধু শত্রুকে হারাবে না, তুমি নিজের জীবনকেও নতুনভাবে গড়ে তুলতে পারবে। কারণ বাস্তবতা হলো, যে নিজেকে জয় করতে পারে তাকে কেউ হারাতে পারে না। তাই আজ থেকেই সিদ্ধান্ত নাও, তুমি আর ছোটখাটো কথায় রেগে যাবে না, তুমি আর কারো প্ররোচনায় নিজের মানসিক শান্তি নষ্ট করবে না। তুমি নিজের ভেতরে এমন একটা শক্তি তৈরি করবে যেটা নীরব কিন্তু ভীষণ শক্তিশালী। যখন তুমি এই অবস্থায় পৌঁছাবে, তখন তোমার শত্রু নিজেই বুঝতে পারবে সে ভুল মানুষের সাথে লড়াই শুরু করেছে, আর সেই মুহূর্ত থেকেই তার পরাজয় নিশ্চিত হয়ে যাবে। 2. শত্রুকে বিভ্রান্তি দিয়ে মানসিকভাবে দুর্বল করা। শত্রুকে দুর্বল করার সবচেয়ে শক্তিশালী মানসিক কৌশলগুলোর মধ্যে একটি হলো তাকে বিভ্রান্ত করা। মানুষ স্বাভাবিকভাবেই সেই পরিস্থিতিতে শক্তিশালী থাকে যেখানে সে সব কিছু নিয়ন্ত্রণ করতে পারে, সব কিছু বোঝে এবং সব ঘটনার আগে থেকেই পূর্বাভাস পায়। কিন্তু যখন তুমি হঠাৎ করেই এমন আচরণ দেখাও যা সে আশা করেনি, তখন সে মানসিকভাবে বিভ্রান্ত হয়ে যায়। বিভ্রান্তি মানে কোনো অপ্রত্যাশিত, অনিয়মিত বা অসম্পূর্ণ তথ্য তাকে দেওয়া, যাতে সে ঠিক জানে না তুমি আসলে কি ভাবছ, কি করতে যাচ্ছ, বা তার পরবর্তী পদক্ষেপ কি হওয়া উচিত। ধরো তুমি শত্রুর সামনে শান্ত থাকছ, হঠাৎ সহমত দেখাচ্ছ, তারপর আবার একদম নীরব। এই পরিবর্তন তার মনকে অস্থিতিশীল করে। মানুষ নীরবতা বুঝতে পারে না। একবার সে যখন এই অজানা অবস্থার মুখোমুখি হয়, তখন তার ভেতরে দ্বন্দ্ব তৈরি হয়। সে তার নিজের পরিকল্পনা নিয়ে সন্দিহান হয়ে পড়ে। একবার মানুষ নিজের প্রতি সন্দিহান হয়ে গেলে, তখন সে আর আত্মবিশ্বাসী থাকে না। বিভ্রান্তি তৈরি করার আরেকটি উপায় হলো তার প্রত্যাশার সঙ্গে প্রতিক্রিয়া ভিন্ন করা। সে যদি আশা করে তুমি রেগে যাবে, তুমি শান্ত থাকো। সে যদি আশা করে তুমি হাসবে, তুমি ঘুমিয়ে থাকো বা সম্পূর্ণ লাজুক আচরণ দেখাও। এই অসামঞ্জস্যতা তার মস্তিষ্ককে থামিয়ে দেয়। সে ধীরে ধীরে তার নিজস্ব সিদ্ধান্ত নিয়ে শঙ্কিত হয়ে পড়ে। বিভ্রান্তি এমনভাবে তৈরি করো যাতে সে ভুল সিদ্ধান্ত নেয়, নিজের শক্তিকে খরচ করে এবং তোমার শক্তিকে আন্ডার এস্টিমেট করতে শুরু করে। প্রতিটি ক্ষুদ্র অসঙ্গতি, প্রতিটি হঠাৎ পরিবর্তন, প্রতিটি চুপ থাকা, সব মিলিয়ে তাকে ধীরে ধীরে মানসিকভাবে ভাঙতে শুরু করে। মনে রাখবে, এই কৌশল ব্যবহার করতে গেলে তোমার নিজেকে পুরোপুরি সংযত রাখতে হবে। কোনো মুহূর্তে আবেগ বা উত্তেজনা প্রকাশ করলে বিভ্রান্তি কৌশল ব্যর্থ হয়ে যায়। তুমি শত্রুর প্রতিটি পদক্ষেপ আগেভাগে ভেবে দেখবে, তার সম্ভাব্য প্রত্যাশা ধরবে এবং ঠিক বিপরীত পথ ধরবে।
একবার সে বুঝতে পারবে যে সে তোমাকে কোনো রকম নিয়ন্ত্রণ করতে পারবে না, তখন তার আত্মবিশ্বাস ভেঙে পড়বে, তার সিদ্ধান্ত অস্পষ্ট হয়ে যাবে এবং তার কর্মকাণ্ড ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হবে। এই মানসিক বিভ্রান্তি হল ধীরে ধীরে ধ্বংস করার সবচেয়ে শক্তিশালী কৌশল। এই পদ্ধতিতে শত্রুর প্রতি সরাসরি আক্রমণ নেই, কোনো রাগ নেই, কোনো অশ্লীলতা নেই, শুধু নীরব পরিকল্পিত কৌশল। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তুমি নিজেই শক্তিশালী থেকে শক্তিশালীতর হয়ে উঠছ, কারণ তুমি জানো কিভাবে নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে হবে, কিভাবে মানুষকে তার অজানা ভয় এবং সন্দেহের মধ্যে ফেলে দিতে হবে। এই কৌশল ধারাবাহিকভাবে প্রয়োগ করলে শত্রু নিজেই নিজের মানসিক শক্তি হারায়, সে অবহেলিত, অস্থির এবং অস্থিতিশীল হয়ে পড়ে। বিভ্রান্তি কৌশল একদিকে যেমন তাকে দুর্বল করে, অন্যদিকে এটি তোমার নিজস্ব আত্মনিয়ন্ত্রণ এবং মানসিক ধৈর্যকে দৃঢ় করে। যখন তুমি নিজেকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে রাখতে শিখবে এবং পরিকল্পিতভাবে বিভ্রান্তি সৃষ্টি করবে, তখন শত্রু নিজেই তোমার সামনে হেরে যাবে। এমনকি সে বুঝতে পারবে যে সে কখনোই তোমার তুলনায় এগিয়ে থাকতে পারে না, কারণ তুমি মানসিকভাবে তার চেয়ে এক ধাপ এগিয়ে আছো। এই কৌশল শত্রুকে পায়ে হেঁটে নীরবভাবে তোমার সামনে মাথা নত করতে বাধ্য করে। 3. দৃষ্টি এবং মনোযোগ দিয়ে ক্ষমতা প্রদর্শন করা। শত্রুকে মানসিকভাবে দুর্বল করার আরেকটি অতি গুরুত্বপূর্ণ কৌশল হল তোমার দৃষ্টি এবং মনোযোগের শক্তি ব্যবহার করা। অনেক সময় মানুষ তার শক্তি এবং প্রভাব দেখাতে চায় সরাসরি আক্রমণের মাধ্যমে, চিৎকার বা হুমকি দিয়ে। কিন্তু প্রকৃত শক্তি প্রকাশিত হয় যখন তুমি নিজের মনকে পুরোপুরি নিয়ন্ত্রণে রাখো এবং সেই মনোযোগকে লক্ষ্যভিত্তিক কাজে ব্যবহার করো। যখন তুমি কোনো উদ্দেশ্য নিয়ে সম্পূর্ণ একাগ্রচিত্তে কাজ করো, তখন শত্রু তাতে কোনো প্রভাব ফেলতে পারে না। তুমি যেমন হঠাৎ কোনো কাজের মধ্যে নিজেকে সম্পূর্ণভাবে নিমগ্ন করো, তেমনি সে দেখতে পায় তোমার ফোকাস তার দিকে নয়, বরং তোমার লক্ষ্য অর্জনের দিকে। মানুষের মন সহজে বিভ্রান্ত হয়, কিন্তু মনোযোগের শক্তি এই বিভ্রান্তিকে অতিক্রম করতে সক্ষম। তুমি যদি নিজের মনোযোগকে শত্রুর উপরে না সরাও, যদি তার প্ররোচনা বা উত্তেজনার দিকে মনোযোগ না দাও, সে অবিলম্বে তার ক্ষমতা হারাতে শুরু করে। এই শক্তি প্রদর্শনের সবচেয়ে বড় বিষয় হল তুমি শক্তি দেখানোর সময় কোনো আবেগ, কোনো অহংকার, কোনো চিৎকার বা ক্রোধ দেখাবে না। তুমি শান্ত থাকবে, দৃঢ় থাকবে, কিন্তু তোমার চোখ, তোমার দৃষ্টি, তোমার মনোযোগ এই বার্তা দেয় যে আমি আমার পথে আছি, তুমি আমার কাছে কিছুই করতে পারবে না। শত্রু এমন শক্তির মুখোমুখি হলে ধীরে ধীরে আতঙ্ক এবং অস্থিরতার মধ্যে চলে যায়। সে নিজের পরিকল্পনা নিয়ে সংশয় করতে শুরু করে। তুমি যখন লক্ষ্যভিত্তিক মনোযোগে সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকো, তখন সে বুঝতে পারে যে তার কোনো পদক্ষেপই তোমাকে প্রভাবিত করতে পারবে না। তার মানসিক অবস্থার ওপর এটি ভয়ঙ্কর প্রভাব ফেলে। সে শুরুতে চেষ্টা করবে তোমাকে উত্তেজিত করতে, তোমার মনোযোগ বিকর্ষিত করতে, কিন্তু তুমি একেবারেই তার প্ররোচনায় কান দাও না। তার প্রত্যেকটি প্রচেষ্টা ব্যর্থ হয় এবং ধীরে ধীরে তার আত্মবিশ্বাস ভেঙে পড়ে। তুমি যেমন স্থির, স্থিতিশীল এবং দৃঢ় থাকো, সে ততই অস্থির, সন্দিহান এবং বিভ্রান্ত হয়ে পড়ে। এই পরিস্থিতিতে শত্রু নিজেই তার মানসিক শক্তি হারাতে শুরু করে, কারণ সে বুঝতে পারে যে সে তোমার সঙ্গে কোনো রকম প্রতিযোগিতা করতে পারবে না। শত্রু যখন নিজেকে ধীরে ধীরে পরাজিত দেখতে পায়, তখন তার প্রতিটি পদক্ষেপ অস্পষ্ট হয়ে যায়, তার দৃষ্টি ভাঙে, তার মনোযোগ ছুটে যায়, সে আর নিজের পরিকল্পনা ঠিকভাবে কার্যকর করতে পারে না। এই প্রক্রিয়ায় তুমি নীরবভাবে শক্তিশালী হয়ে ওঠো। তোমার স্থিতিশীলতা, একাগ্রতা এবং উদ্দেশ্য প্রধান মনোযোগই তোমার শক্তি প্রদর্শন করে। সে বুঝতে পারে যে তুমি তার উত্তেজনা, হুমকি বা প্ররোচনায় কোনোভাবে প্রভাবিত হও না। এটাই তার সবচেয়ে বড় মানসিক ধাক্কা। এই কৌশলটি শুধু শত্রুকে দুর্বল করে না, বরং তোমার নিজের মনকে শক্তিশালী, স্বচ্ছ এবং দৃঢ় করে। তুমি শত্রুর ওপর প্রভাব ফেলছ, তবে তা কোনো রাগ, অহংকার বা অশ্লীলতার মাধ্যমে নয়, বরং শান্তি, একাগ্রতা এবং মনোযোগের শক্তির মাধ্যমে। একবার শত্রু বুঝতে পারবে যে সে তোমার মনোযোগকে বিচলিত করতে পারবে না, সে আত্মসমর্পণ করতে বাধ্য হবে। কারণ বাস্তবতা হলো, যে মানুষ নিজের মনোযোগকে নিয়ন্ত্রণ করতে জানে, তার উপর অন্য কেউ প্রভাব ফেলতে পারে না। তুমি লক্ষ্যভিত্তিক মনোযোগ দিয়ে দৃঢ় স্থিতিশীলতার মাধ্যমে নীরবভাবে এমন এক মানসিক চাপ সৃষ্টি করো যা
শত্রুকে ধীরে ধীরে ভেঙে দেয়। তার আত্মবিশ্বাস ভেঙে যায়, তার পরিকল্পনা ব্যর্থ হয় এবং সে নিজেই উপলব্ধি করে যে তার বিরুদ্ধে তার কোনো শক্তি নেই। এই কৌশল প্রয়োগ করার সময় মনে রাখবে, তুমি কোনো মুহূর্তে উত্তেজিত বা আবেগপ্রবণ হলে পুরো প্রভাব হারাবে। তাই তোমার প্রতিটি দৃষ্টি, প্রতিটি মনোযোগ, প্রতিটি পদক্ষেপ এমনভাবে পরিকল্পিত হতে হবে যাতে শত্রু তোমার শক্তি, একাগ্রতা এবং স্থিতিশীলতাকে দেখেই হতাশ হয়ে যায়। এই ধীরে ধীরে গোপন শক্তি প্রদর্শন করার মাধ্যমে তুমি শত্রুকে মানসিকভাবে সম্পূর্ণ দুর্বল করে দাও, তার মাথা নত করাতে বাধ্য করো এবং একসময় সে বুঝতে পারে যে সত্যিকারের শক্তি চিৎকারে নয়, আবেগে নয়, বরং মনোযোগ, স্থিতিশীলতা এবং নীরব শক্তিতে নিহিত। 4. নিজের আত্মবিশ্বাস এবং উপস্থিতি দিয়ে প্রভাব সৃষ্টি করা। শত্রুকে দুর্বল করার সবচেয়ে শক্তিশালী কৌশলগুলোর মধ্যে একটি হল নিজের আত্মবিশ্বাস এবং উপস্থিতি ব্যবহার করে মানসিক চাপ সৃষ্টি করা। মানুষ স্বাভাবিকভাবেই আত্মবিশ্বাসী ব্যক্তির সামনে সংকুচিত হয়। তুমি যদি স্থির, দৃঢ় এবং আত্মবিশ্বাসী থাকো, তাহলে তোমার উপস্থিতি নিজেই এক প্রকার অদৃশ্য শক্তি হয়ে ওঠে। শত্রু তোমার চোখের দিকে তাকালে, তোমার ভঙ্গি, তোমার পদচারণা, এমনকি তোমার নিঃশ্বাসের নিয়ন্ত্রণেও সে মানসিক চাপ অনুভব করে। আত্মবিশ্বাস হল নীরব অস্ত্র। এটি চিৎকার, হুমকি বা শক্তির প্রদর্শনের মতো নয়, বরং এটি এমন একটি শক্তি যা মানুষকে নীরবভাবে ক্ষমতা হারাতে বাধ্য করে। যখন তুমি আত্মবিশ্বাসের সঙ্গে আচরণ করো, তখন মানুষ সাবকনশিয়াসলি বুঝতে পারে যে তুমি স্থির, তুমি নির্ভীক এবং তুমি কোনো পরিস্থিতিতে হাল ছাড়বে না। শত্রু যখন এই স্থিরতা দেখে, সে ধীরে ধীরে বিভ্রান্ত হতে শুরু করে। সে বুঝতে পারে যে তার চক্রান্ত, প্ররোচনা বা হুমকি তোমাকে প্রভাবিত করতে পারবে না। আত্মবিশ্বাসের শক্তি শুধু শত্রুকে দুর্বল করে না, বরং তোমার নিজের মানসিক অবস্থা দৃঢ় করে। তুমি যখন আত্মবিশ্বাসী থাকো, তখন তুমি নিজের লক্ষ্য, পরিকল্পনা এবং নীতি অনুসারে কাজ করতে পারো। এতে শত্রু অনুভব করে যে সে তোমার তুলনায় অনেক পিছিয়ে। সে তোমার চেষ্টাকে অবহেলা করতে চায়, কিন্তু তোমার দৃঢ় উপস্থিতি এবং স্থিতিশীল মনোভাব তাকে নীরবভাবে মানসিকভাবে ব্যর্থ করে দেয়। এই কৌশল ব্যবহার করার সময় তোমার আচরণ, কথাবার্তা এবং দৃষ্টি একরূপ হতে হবে। তুমি কখনো হঠাৎ উত্তেজিত হবে না, কখনো নিজের স্থিরতা ভাঙবে না। সব সময় শান্ত, স্থির এবং লক্ষ্যভিত্তিক থাকো। আত্মবিশ্বাস শুধু শক্তি দেখানোর বিষয় নয়, এটি শত্রুকে তার অক্ষমতা বুঝতে বাধ্য করে। তুমি যেমন স্থির, নির্ভীক এবং আত্মবিশ্বাসী থাকবে, সে ততই অসহায়, অস্থির এবং অনিশ্চিত হয়ে যাবে। এই প্রক্রিয়ায় শত্রুর প্রতিটি পদক্ষেপ অস্পষ্ট হয়ে যায়, তার মনোযোগ ছুটে যায় এবং সে নিজের ক্ষমতা হারাতে থাকে। আত্মবিশ্বাস এবং উপস্থিতি প্রদর্শনের মাধ্যমে তুমি তার মনে ভয় এবং অবহেলার মধ্যে মিলিয়ে একটি মানসিক জট তৈরি করো। সে প্রতিদিনই তার পরিকল্পনা নিয়ে সন্দিহান হয়, তার আত্মবিশ্বাস ভেঙে যায় এবং সে ধীরে ধীরে তোমার প্রভাবের মধ্যে আসে। এই কৌশল শুধু শত্রুকে দুর্বল করে না, বরং তোমার নিজের মানসিক শক্তিকে দৃঢ় এবং অটল করে। তুমি যখন আত্মবিশ্বাসের শক্তি ব্যবহার করো, তখন তুমি নীরবভাবে শত্রুর ওপর এমন চাপ সৃষ্টি করো যা তাকে মাথা নত করতে বাধ্য করে। তার সব চেষ্টার ফলাফল ব্যর্থ হয়। সে তার নিজের অক্ষমতা উপলব্ধি করে এবং ধীরে ধীরে সে বুঝতে পারে যে প্রকৃত শক্তি চিৎকারে নয়, রাগে নয়, বরং আত্মবিশ্বাস, উপস্থিতি এবং স্থিরতা দিয়ে প্রদর্শিত হয়। এই নীরব শক্তি ব্যবহার করে তুমি শত্রুকে তার সর্বনিম্ন মানসিক অবস্থায় নিয়ে আসো এবং সে অনিবার্যভাবে তোমার সামনে পরাজিত হয়। 5. নীরব কৌশল এবং ধৈর্য দিয়ে শত্রুকে পরাজিত করা। শত্রুকে মানসিকভাবে দুর্বল করার সর্বশেষ এবং সবচেয়ে শক্তিশালী কৌশল হল নীরব কৌশল এবং ধৈর্য ব্যবহার করা। তুমি যদি এখনই চিৎকার করো, হঠাৎ রেগে যাও বা শক্তি প্রদর্শন করো, তাহলে শত্রু হয়তো প্রতিক্রিয়া দেখাবে, কিন্তু প্রকৃত শক্তি প্রকাশিত হয় ধৈর্য এবং নীরবতার মাধ্যমে। নীরবতা মানে হলো নিজের শক্তিকে ধরে রাখা, নিজের পরিকল্পনা গোপন রাখা এবং মুহূর্তের আবেগে কিছুর দ্বারা প্রভাবিত না হওয়া। যখন তুমি দীর্ঘ সময় ধরে শত্রুকে অবজার্ভ করো, তার দুর্বলতা বুঝে নাও এবং এক এক করে পরিকল্পিতভাবে পদক্ষেপ নাও, তখন ধীরে ধীরে সে মানসিকভাবে ভেঙে পড়ে। ধৈর্যই হলো সবচেয়ে বড় অস্ত্র। মানুষ তাড়াহুড়ো করলে ভুল করে, পরিকল্পনা বিফল হয় এবং সে নিজের উপর সন্দেহ করতে শুরু করে। তুমি যদি স্থির থেকে লক্ষ্যভিত্তিক পদক্ষেপ নাও, তাকে ধীরে ধীরে বিভ্রান্ত করো, নিজের আবেগ এবং মনোযোগ নিয়ন্ত্রণে রাখো, তার মানসিক শক্তি নিঃশেষ হয়ে যায়। শত্রু তখন অস্থির, সন্দিহান এবং হতাশ হয়ে পড়ে।
সে নিজেই তার সিদ্ধান্তের প্রতি অনিশ্চিত হয়ে যায়, আর তুমি নীরবভাবে তাকে তার নিজস্ব মনস্তাত্ত্বিক জালে ফেলে দাও। এই প্রক্রিয়ায় তুমি কোনো শব্দ উচ্চ করো না, কোনো হুমকি দাও না, কেবল ধৈর্য, পরিকল্পনা এবং নীরব কৌশল ব্যবহার করো। এটি এত শক্তিশালী যে শত্রু নিজেই বুঝতে পারে সে কখনোই তোমার সঙ্গে মানসিকভাবে লড়তে পারবে না। ধৈর্য এবং নীরবতা একত্রে শত্রুকে তার নিজের মানসিক অবস্থা নিয়ে দ্বন্দ্বে ফেলতে বাধ্য করে। সে নিজেকে হেরে যাওয়া হিসেবে দেখবে এবং তোমার প্রতি তার সম্মান বা ভয় বৃদ্ধি পাবে। এই কৌশল এমনভাবে কাজ করে যে শত্রু নিজেই তার পরাজয় স্বীকার করতে বাধ্য হয়। আর তুমি দেখো, কোনো রাগ, কোনো উত্তেজনা, কোনো আক্রমণ ছাড়াই তুমি জিতেছ। নীরবতা এবং ধৈর্যের মাধ্যমে তুমি শক্তিশালী হয়ে ওঠো, নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখো এবং শত্রুকে তার আত্মবিশ্বাস হারাতে বাধ্য করো। এটি হলো প্রকৃত মানসিক যুদ্ধের কৌশল, যেখানে চিৎকার বা হিংসা নয়, ধৈর্য, পরিকল্পনা, নীরবতা এবং শক্তিশালী মনোবলই বিজয় নিশ্চিত করে। তুমি যখন এই কৌশল প্রয়োগ করবে, শত্রু নিজেই বুঝবে যে সে তোমার তুলনায় এক ধাপ পিছিয়ে। প্রতিটি পদক্ষেপে তুমি স্থির থাকবে, শক্তিশালী থাকবে এবং তার প্রয়াসে কোনো প্রভাব পড়বে না। ধৈর্য, নীরব কৌশল এবং মনোবল, এই তিনটি উপাদান একসাথে শত্রুকে মানসিকভাবে সম্পূর্ণভাবে দুর্বল করে দেয়। এটি হলো সেই শক্তি যা কোনো চিৎকার বা আক্রমণের চেয়ে অনেক বেশি কার্যকর। শত্রু যখন নিজেই বুঝবে সে হারছে, সে হাল ছাড়বে এবং তুমি নীরবভাবে কিন্তু দৃঢ়ভাবে জিতবে। প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা শিখেছি কিভাবে নীরবতা, ধৈর্য, মনোযোগ, আত্মবিশ্বাস এবং বিভ্রান্তি ব্যবহার করে শত্রুকে মানসিকভাবে দুর্বল করা যায়। মনে রাখবে, সত্যিকারের শক্তি চিৎকারে নয়, হিংসায় নয়, বরং নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখার ক্ষমতা, পরিকল্পিত পদক্ষেপ নেওয়ার দক্ষতা এবং ধৈর্য ধরে নীরবভাবে প্রতিপক্ষের দুর্বলতাকে বুঝতে পারায় নিহিত। তুমি যখন এই কৌশলগুলো ব্যবহার করবে, তখন শুধু শত্রুই নয়, তুমি নিজের ভেতরের দুর্বলতাকেও পরাজিত করবে। আজকের ভিডিওটি যদি তোমার জীবনেও প্রভাব ফেলে, তাহলে এখনই লাইক করো, কমেন্ট করে জানাও তোমার মতামত, বন্ধুদের সাথে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল মনের লেনদেন, কারণ এখানে আমরা কথা বলি মন, শক্তি এবং বাস্তবতার গভীর সত্য নিয়ে। মনে রেখো, নীরব থাকো, স্থির থাকো এবং ধৈর্য ধরে এগিয়ে চলো। শত্রু নিজেই পা চাটতে বাধ্য হবে।